আসসালামু আলাইকুম সবাইকে। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কিছুই লাগবে না। তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমে এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে বা 500 গ্রাম পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। চলে যাব তারপরে মূল রান্নাতে। রান্নার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে বা তার থেকে একটু বেশি হবে এরকম পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর এই যে এখন অনবরত নেড়ে হালকা করে ভেজে নিব। মাছগুলোতে হালকা একটু কালার চলে আসলে মাছগুলোকে উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের চেয়েও বেশি পরিমাণে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে। বাটা মশলাগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না। আর এই গুঁড়া মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ 2 কাপ পরিমাণে, বা যে যতটুকু ঝোল পছন্দ করেন বা মাছের উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। নারিকেলের দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। এখন কিছু কাঁচামরিচ ফালি আর 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। চিনিটা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। এখন মাছগুলো সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ব্যাস এই পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে যে একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। আর রান্না করার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছের এই মালাইকারিটা কার কার পছন্দের তালিকায় আছে কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।